আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচার লিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম অ্যালগরিদম নিয়ে। তো অ্যালগরিদমের আজকে লেকচার ভিডিওতে আমরা দেখব ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন। তো আজকে লেকচার ভিডিওতে ফার্স্ট অফ অল আমরা বুঝবো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কিছু বেসিক কনসেপ্ট। এরপর আমরা দেখব ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন প্রবলেমটা অ্যাকচুয়ালি কি। এরপর আমরা দেখব ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন প্রবলেমকে আমরা কিভাবে ডায়নামিক প্রোগ্রামিং ইউজ করে সলভ করতে পারি, এবং এট দ্য এন্ড আমরা ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন প্রবলেমকে সলভ করার ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি কি আসতে পারে সে সম্পর্কে আমরা ডিসকাস করে নিব। তো ফার্স্ট অফ অল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আমরা কথা বলবো। ধরেন হচ্ছে আপনার কাছে দুইটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, সে এ একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে এবং বি একটা ম্যাট্রিক্স আপনার কাছে দেওয়া রয়েছে, এবং আপনার টাস্ক হচ্ছে এই দুইটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লিকেশন করা। তো এ যে ম্যাট্রিক্সটা আপনার কাছে দেওয়া রয়েছে এই ম্যাট্রিক্সের একটা ডাইমেনশন থাকবে। জাস্ট ফর এক্সাম্পল ধরেন হচ্ছে ডাইমেনশন হচ্ছে 5 × 4। এই 5 × 4 দ্বারা কি মিন করা হচ্ছে, এখানে হচ্ছে আমাদের রো সংখ্যা হচ্ছে 5 এবং কলাম সংখ্যা হচ্ছে আমাদের 4, রো ইন্টু কলাম, এভাবে হচ্ছে আমরা ডাইমেনশন রিপ্রেজেন্ট করি। তো বি যে ম্যাট্রিক্স রয়েছে তারও একটা ডাইমেনশন থাকবে, তাই না? ধরেন হচ্ছে বি ম্যাট্রিক্সের ডাইমেনশন হচ্ছে আমাদের 4 × 3। তো এখন আমাদের টাস্ক হচ্ছে এ এবং বি এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা। তো এই দুইটা ম্যাট্রিক্সকে আমরা কেবলমাত্র তখনই গুণ করতে পারবো যখন হচ্ছে একটা কন্ডিশন স্যাটিসফাই হয়। কন্ডিশনটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হতে হবে। যদি সমান হয় তাহলে মাল্টিপ্লিকেশন পসিবল, আদারওয়াইজ পসিবল না। তো এখানে যদি আমরা দেখি, এখানে হচ্ছে আমাদের প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা হচ্ছে সমান, হুইচ মিনস আমরা এ এর সাথে বি হচ্ছে মাল্টিপ্লিকেশন করতে পারি। সে হচ্ছে মাল্টিপ্লিকেশন করার পরে আমাদের একটা রেজাল্টেন্ট ম্যাট্রিক্স আসলো সি। তো এই সি ম্যাট্রিক্সের ডাইমেনশন কি হবে? তো এই সি ম্যাট্রিক্সের ডাইমেনশন হবে হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সের রো সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, হুইচ মিনস 5 × 3 হবে হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের ডাইমেনশন। তার মানে হচ্ছে আমাদের রেজাল্টেন্ট যে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের মধ্যে হচ্ছে আমাদের 15টা এলিমেন্ট রয়েছে। আশা করছি বুঝতে পারছেন। এবং ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা আমরা কিভাবে করি, আমরা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলামের সাথে, সে হচ্ছে আমাদের এখানে কতগুলো কলাম রয়েছে, এখানে হচ্ছে 4টা কলাম রয়েছে, 1টা 2টা 3টা 4টা। প্রথম ম্যাট্রিক্সের কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর আমরা গুণ দেই। এখানে রো কতগুলো রয়েছে, 4টা রো রয়েছে, 4টা কলাম 4টা রো। যেহেতু সেই দুইটা সমান, যার জন্য হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন করতে পারি। এবং মাল্টিপ্লিকেশন আমরা কিভাবে করি, এই এলিমেন্টের সাথে হচ্ছে আমরা এই এলিমেন্ট গুণ দেই, দেন প্লাস এই এলিমেন্টের সাথে আমরা এই এলিমেন্ট গুণ দেই, দেন প্লাস, দেন এই এলিমেন্টের সাথে আমরা এই এলিমেন্ট গুণ দেই, দেন প্লাস, দেন এই এলিমেন্টের সাথে আমরা এই এলিমেন্ট গুণ দেই, দেন প্লাস। মানে হচ্ছে এই যে একটা ফার্স্ট এলিমেন্ট যেটা আমরা জেনারেট করছি, এটা জেনারেট করার জন্য আমরা কি করছি, এটার সাথে এটা গুণ করছি, যোগ করছি, এর সাথে এটা গুণ করছি, যোগ করছি, এর সাথে এটা গুণ করছি, যোগ করছি, এর সাথে এটা গুণ করছি, যোগ করছি। কতবার গুণ করছি? 4বার গুণ করছি, তাই না? 4বার কেন গুণ করছি? কারণ হচ্ছে আমাদের এই যে এ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের হচ্ছে কলাম সংখ্যা হচ্ছে 4, বা বি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের রো সংখ্যা হচ্ছে আমাদের 4, যার জন্য হচ্ছে আমরা 4বার গুণ করছি। মানে এই একটা এলিমেন্ট জেনারেট করার জন্য হচ্ছে আমরা কতবার মাল্টিপ্লিকেশন করছি? 4বার মাল্টিপ্লিকেশন করছি। এখন রেজাল্টেন্ট যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের মধ্যে কতগুলো এলিমেন্ট রয়েছে? 15টা এলিমেন্ট রয়েছে। তো 15টা এলিমেন্ট জেনারেট করার জন্য আমরা কতবার মাল্টিপ্লিকেশন করব? 15 × 4, হুইচ মিনস 60 মাল্টিপ্লিকেশন লাগবে। বা এটাকে আমরা এভাবে দেখতে পারি, সে হচ্ছে 5 × 4 × 3, এভাবে লিখতে পারি আমরা 5 × 4 × 3, হুইচ মিনস 3 × 5 = 15, 4 × 5 = 60। 60টা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন লাগবে। আশা করছি বুঝতে পারছেন। এবং হচ্ছে দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার কস্ট হচ্ছে এই যে আমাদের নাম্বার অফ মাল্টিপ্লিকেশন, কতগুলো মাল্টিপ্লিকেশন রাখছে, সেটাই হচ্ছে আমাদের দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার কস্ট। তো এই দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার কস্ট কত? কস্ট হচ্ছে 60। আশা করছি বুঝতে পারছেন। তো এই গেল হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট অ্যাবাউট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তো এখন আসি ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশনে। তো ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে হচ্ছে দেখেন আমাদের কাছে 4টা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে।
তো এখানে প্রবলেম এটা না যে আমরা চারটা ম্যাট্রিক্সকে হচ্ছে মাল্টিপ্লিকেশন করব, বাট এখানে প্রবলেমটা হচ্ছে কিভাবে আমরা মাল্টিপ্লিকেশন করব এবং কিভাবে মাল্টিপ্লিকেশন করলে এই যে আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের যে কস্ট, যেখানে কস্ট ডিপেন্ড করছে হচ্ছে নাম্বার অফ মাল্টিপ্লিকেশনের উপরে, এই কস্টটা মিনিমাম হয়। সে হচ্ছে দেখেন এখানে হচ্ছে আমাদের চারটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে না, A1 A2 A3 A4 চারটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে। তো এই চারটা ম্যাট্রিক্সকে আমরা কত উপায়ে হচ্ছে মাল্টিপ্লিকেশন করতে পারি। সে হচ্ছে আমরা এমন বলতে পারি না যে হচ্ছে আমরা A1 আর হচ্ছে A2 মাল্টিপ্লিকেশন করব, এই দুটাকে ফার্স্ট অফ অল আমরা মাল্টিপ্লিকেশন করবো, কারণ হচ্ছে আমরা ইচ এন্ড এভরি টাইম হচ্ছে দুইটা ম্যাট্রিক্সকে হচ্ছে মাল্টিপ্লিকেশন করতে পারি, এর বেশি আর পারবো না। তো সে আমরা ধরছি হচ্ছে প্রথমে এই দুটাকে আমরা মাল্টিপ্লিকেশন করছি, এরপর হচ্ছে আমরা A3 এবং A4 কে মাল্টিপ্লিকেশন করছি, এবং এরপরে হচ্ছে এই দুটো রেজাল্টেন্ট ম্যাট্রিক্স আমরা যা পাচ্ছি তা হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন করছি। এভাবে একটা পসিবল একটা ওয়ে, মানে হচ্ছে এখানে আমরা যেভাবে করছি সে আমরা যদি বাইনারিটিতে রিপ্রেজেন্ট করি, সে হচ্ছে আমরা A1 এবং হচ্ছে A2 হচ্ছে মাল্টিপ্লিকেশন করছে এবং এখানে আমরা একটা নোট পাচ্ছি, মিন্স আমাদের এখানে একটা মাল্টিপ্লিকেশন হচ্ছে, এখানে একটা মাল্টিপ্লিকেশন হচ্ছে, এবং হচ্ছে A3 এবং A4 কে হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন করছি এবং এখানে একটা মাল্টিপ্লিকেশন রয়েছে, হুইচ মিন্স এখানে এই নোট দ্বারা আমাদের একটা মাল্টিপ্লিকেশন মিন করছে। এবং এট দ্য এন্ড আমরা কি করছি, এই দুইটা রেজাল্টকে বা এই দুইটা মাল্টিপ্লিকেশন রেজাল্টকে হচ্ছে আমরা এগেইন মাল্টিপ্লিকেশন করছি। তো সে আমরা এখানে এগেইন মাল্টিপ্লিকেশন করছি। তো এখানে আমাদের হচ্ছে তিনটা নোড মিন করছে, তিনবার হচ্ছে এখানে মাল্টিপ্লিকেশন হচ্ছে, আশা করছি বুঝতে পারছেন। এই একটা পসিবল ওয়ে। আরেকটা পসিবল ওয়ে কি হতে পারে, আরেকটা পসিবল ওয়ে হতে পারে হচ্ছে A1 এটার সাথে হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন করছি হচ্ছে A2 A3 ফার্স্ট অফ অল করে নিলাম, এরপর এটার সাথে আমরা A4 করলাম, এরপরে হচ্ছে আমরা এটার সাথে A1 একটা মাল্টিপ্লিকেশন করলাম। তো এখানে আমরা যে কাজটা করছি, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা A2 আর A3 মাল্টিপ্লিকেশন করছি, A2 আর A3 আমরা মাল্টিপ্লিকেশন করছি, সে এখানে একটা নোট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করলাম। এরপরে এই দুইটা রেজাল্টের সাথে হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন করছি হচ্ছে A4 এর। তো A4 এর সাথে হচ্ছে আমরা এই দুইটা রেজাল্টের সাথে হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন করলাম। নেক্সট এই তিনটার একবারে রেজাল্ট যেটা হচ্ছে আমাদের এই নোট রিপ্রেজেন্ট করছে তার সাথে আমরা মাল্টিপ্লিকেশন করছি A1, সে A1 দিয়ে হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন করছি। তো সে হচ্ছে এখানে একটা নোট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করলাম এবং এখানে হচ্ছে আমাদের তিনটা নোট আসছে। তিনটা নোট আসার কারণ হচ্ছে আমাদের এখানে মাল্টিপ্লিকেশন হচ্ছে 3 টাইম, মাল্টিপ্লিকেশন হচ্ছে 3 টাইম, আশা করছি বুঝতে পারছেন। তো এখানে এরকম চারটা ম্যাট্রিক্স দিয়ে কত ভাবে আমরা মাল্টিপ্লিকেশন করতে পারি, তো এটা বের করার সিম্পল একটা হচ্ছে ফর্মুলা রয়েছে, T of n দিয়ে হচ্ছে আমরা বের করতে পারি is equals to 2n/n divided by n plus 1। এখানে আমাদের n রিপ্রেজেন্ট করছে হচ্ছে নাম্বার অফ নোড বা কতবার মাল্টিপ্লিকেশন হচ্ছে, এখানে নাম্বার অফ নোড হচ্ছে আমাদের এখানে 3, তো T of 3 দ্বারা আমরা বের করতে পারি 6c3 divided by 3 plus 1 which means 4। এখানে আমরা পাবো হচ্ছে অ্যান্সার 5, মানে হচ্ছে 5 ডিফারেন্ট ওয়েতে হচ্ছে আমরা এই চারটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লিকেশন করতে পারি। বাট কোন ওয়েটা আমরা চুজ করব, তো আমরা সেই ওয়েটা চুজ করব যেখানে হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সগুলোকে মাল্টিপ্লিকেশন করার কস্ট হচ্ছে মিনিমাম হয়। এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন প্রবলেম, আশা করছি বুঝতে পারছেন। এবং অফকোর্স যেখানে হচ্ছে আমরা মিনিমাম ভ্যালু হচ্ছে ফাইন্ড আউট করছি, মানে এটা একটা মিনিমাইজেশন প্রবলেম, হুইচ মিনস এটা একটা অপটিমাইজেশন প্রবলেম। তো অপটিমাইজেশন প্রবলেম আমরা সলভ করতে পারি ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করে, আশা করছি বুঝতে পারছেন। তো ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করে আমরা ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন প্রবলেমটাকে সলভ করব এবং এখানে আমরা টেবুলেশন মেথড ইউজ করব। তো এখন আসেন আমরা ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করে প্রবলেমটাকে সলভ করব। আশা করছি প্রবলেমটা অ্যাকচুয়ালি কি আপনার বোঝা হয়ে গিয়েছে।